আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামে ৭৩টা দল হবে। একটা দল বিনা হিসেবে জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলো, সেই দল কোনটি? তিনি বললেন, আল জামাত, যারা আমার সুন্নত সাহাবীকে অনুকরণ করবে তারাই জান্নাতি হবে। আমরা কোন দল জান্নাতি, কোনটা জাহান্নামী দল, আহলে সুন্নাত ওয়াল জামাত কীভাবে জান্নাতি দল, সাইফুল আজম আজহারীর পুরো বয়ানটা শুনলে বুঝতে পারবো। আশা করি পুরো আলোচনাটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন ইসলামের খাতিরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলুস সুন্নাহ মানি সুন্নি বলে সুন্নত পালন করে না, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে। আপনিও জানেন এটা যে আকীদার কথা, আপনি আলবত জানেন, কিন্তু আপনারা সাধারণ মানুষ, তো সাধারণ মানুষকে আর বুঝবে না। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনি আরো দেখেন আকল এবং এশক, আল্লাহ দুইটা জিনিস দান করছেন না। আকল তাকে খোপরার ভিতরে, এশক তাকে এখানে, ঠিক না? আকল আর এশকের মধ্যে পার্থক্য হচ্ছে, আকল কেন, কি কারণে, কিভাবে, আমার মতো দেখতে, আমার মতো চোখ আছে, নাক আছে, আকল এগুলার ভিতরে থাকে। বলেন, যুক্তি দেন, অনেক কথা না। আকল নিজের প্রচার চাই, আকল নিজের পরিচিতি চাই, আকল আমি, আমার জন্য, আমার কারণে, এগুলা থেকে আকল বের হইতে পারে না। আকল, এই যে আমি যখন আকল থেকে এখানে কথা বলবো, আছে কোনো মায়ের ছেলে বলি না আমরা, তো এই আসো কোনো মায়ের ছেলে মানে কথা কি দিয়ে বলতেছেন? আকলের সাথে জয়েন করছে কে? নফস। আপনি নফস এবং আকল একসাথে যখন কাজ করে, তো আসেনি কোনো মায়ের ছেলে, আসো আমার সামনে কেউ এটা ভারত পরে বোধ কাবিল। আপনারা বুঝতে পেরেছেন? মোস্টলি কারণ শুধু এলম মানুষকে হেদায়েত দেয় না, শুধু এলমে মানুষকে হেদায়েত মিলে না। এরকম যদি শুধু জ্ঞান দিয়ে যদি মানুষ হেদায়েত হইতো, তাইলে তো পৃথিবীর মহারথী জ্ঞানী মহাবিজ্ঞানী সবাই কি হয়ে যেত? হেদায়েত হয়ে যাইতো না। হেদায়েত মিলে সুহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। সোহবতের কারণে সাহাবী, সোহবতের কারণে তাবেঈ, সোহবতের কারণে তাবেউত তাবেঈ, সোহবতের কারণে আউলিয়া। ইসলামের মধ্যে স্তম্ভ 5টা: নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 5টা। ঈমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হইলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস, ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, ইন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ঈমানের স্তম্ভ, ঠিক আছে? এই 7টাতে বিশ্বাস করেছেন, আমার নবীর শানে বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই 7টাতে বিশ্বাস করেছেন, আহলে বাইতে রাসূলকে মানেন নাই, বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই সব কিছুতে বিশ্বাস করেছেন, ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন, মুসলমান হবেন। তাইলে বোঝা যাচ্ছে 7টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে। আপনারা বুঝতে পেরেছেন? কেউ একজন আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলো, ওলিদের শানে বিয়াদবি করলে ঈমান যায় না, কিন্তু অনিরাপত্তায় পড়ে যায়। কেন? কারণ ওলিদের শানে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান নিয়ে বাঁচতে পারবেন? তো এগুলা আমাদের ছেলেদেরকে গড়ে মসজিদে এগুলা শিখাইতে হবে। এরপরে আমলের মধ্যে রোজা আমরা বছরে একবার করি, কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে না। হজ বছরে একবার, জীবনেও একবার, কিন্তু যারা টাকা পয়সা নাই, অসুস্থ, তারা করতে পারে না। যাকাত সবাই দিতে হয় না, যারা দিতে পারবে তারা দেয়, ঠিক আছে? কিন্তু এই ধর্মের 5টা স্তম্ভের মধ্যে আশহাদু আল্লাহ একবার পড়ছেন গেছে,
বাকি তিনটা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে, রয়ে গেল একটা, সেটা কোনটা? নামাজ। মাওলা নামাজ সুবিধা অসুবিধা? কোন সুবিধা অসুবিধা নাই। নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিছে, ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, সে আমার দ্বীন। আমি ইহুদদেরকে বলবো খবরদার নামাজ যেন মিস না হয়। এটা আমি কবর হাসরের জন্য বলতেছি না, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি। যাই হোক, এখন আপনি নামাজ পড়তেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর দরবারে স্বর্ণ মুদ্রা আসলো। আমার নবী ওই স্বর্ণ মুদ্রা তার 4 জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? এটা দেখে তখনকার যুগে একজন খারেজি, আমি খারেজি বলছি কারণ ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তখন লিখেছেন কিতাবুল খাওয়ারিজ। কিতাবুল খাওয়ারিজ মানে খারেজিদের অধ্যায়, খারেজিদের অধ্যায়, সেই কারণে আমি খারেজি বলতেছি। তো এখন ওই ব্যক্তির নাম জুলখুয়াইসারা, সে তামিম গোত্রের ছিল। সেই ব্যক্তি উঠে আমার নবীকে একটা কথা বলেছে যা কোনো মুনাফিকও বলে না এর পূর্বে। সেই ব্যক্তি বলেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সাহাবায়ে কেরাম কি বলতো? ইয়া মুহাম্মদ বলতো না। না, আমি আপনাকে সুন্নিয়ত বলি কাকে বলে। হযরতে মুআজ আমার নবীর সাথে একটা সওয়ারের মধ্যে পিছনে বসা, ঘা গেছে। আমার নবী বললেন ইয়া মুআজ। হযরতে মুআজ বলার দরকার ছিল নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন, কিন্তু এটা বলে নাই। জবাব দেওয়ার সিস্টেম দেখেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে উপস্থিত। এই তাজিমকে সুন্নিয়ত বলে। এই তাজিমকে কি বলে? সুন্নিয়ত। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন? আমরা এখন ডিবেট হয় না, ডিবেট কিসের উপর হইতেছে? আমার নবী গায়েব জানে কি জানে না। এটাও শাইখুল হাদিস, এটাও শাইখুল হাদিস। এই শাইখুল হাদিস ঘরে গিয়ে সারা রাত ঘুমাই নাই, কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না, আমার নবী জানে না, আমার নবী জানে। আর যেই ভদ্রলোক শাইখুল হাদিস আশেকে রাসূল, সে খুঁজতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে। তো ডিবেটের দিন তো সকালবেলা মানুষে মানুষ। মুহাদ্দিস সাহেব উঠে বলতেছে ডিবেটের দরকার না, আমি ভিতর থেকে একটা কথা বলি। আমার ভাইরা, আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয়ই ঘুমাই নাই, যেভাবে আমিও ঘুমাই নাই। সে সারা রাত নবীর উম্মত, সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না। আর আমি বেচারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে। আপনারাই বলেন নবীর পক্ষে আমিন আসে, ডিবেটের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সেই জমানার মধ্যে এসে গেছি। ফারুক আজম আমার নবীর ইমোশনাল হয়ে গেছেন। আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো। আমার নবী মসজিদে নববীর মধ্যে ডেকে ডেকে বললেন সালুনি আম্মা শিতুম, যা মন চাই আমাকে জিজ্ঞেস করো। ফজর, জোহর, আসর, সূর্য অস্ত চলে গেছে। সারাদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিয়েছে। এমন অবস্থায় ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বললেন বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর প্রশ্নের কোনো উত্তরের দরকার নাই, বেলা উত্তর বলছি। তার আগে বলতেছে হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। এটাকে সুন্নিয়ত বলে। এইটা এই আদবের নাম, এই তাজিমের নাম। আমরা এটাই করি আর কি। আমার নবীর সাথে যখন কথা বলি অ্যাড্রেস করি, মহব্বত নিয়ে করি। এটা কার কাছ থেকে শিখছি? সাহাবায়ে কেরামের কাছ থেকে। বিদায় হজ্জের দিন
সাহাবায়ে কেরাম জানতেন না এটা মক্কা শরীফ, এটা আরাফা। আমার নবী জিজ্ঞেস করেছে, জানোনি আজকে কোন দিন? 1 লাখ লক্ষাধিক সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম বসা, আশারায়ে মুবাশশারা বসা, খোলাফায়ে রাসূলরা বসা, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বসা। সব সাহাবীর জবাব, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আপনি হইলে আজকে বলতেন শিরিক হয়ে গেছে, দুইজন একসাথে বলছি, দুইজন একসাথে বলছি। এই আল্লাহ আল্লাহ রাসূল আলামু বলা এটা সুন্নিয়ত, এর বাইরে কিছু না। সুন্নিয়ত কোনো আমলের নাম না। আপনারা আমরা ধোঁকা মারি, কো সুন্নি সুন্নি বলে, কো সুন্নাত পালন করে না, বলে না? ও ভাই, এতটুকু দেখেন, আমি যদি আপনাদেরকে মিসগাইড করতে চাই, আমি ইজিলি মিসগাইড করতে পারবো, কারণ এখানে কেউ এক্সপার্ট না, আমি যে বিষয়ের এক্সপার্ট। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা বলি সাধারণ মানুষ তো বুঝে না, সাধারণ মানুষ মনে করে আহলুস সুন্নাহ মানে সুন্নত পালন করা। না না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা একটা আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। আকীদার স্থান কোথায়? মুখেও না, ব্রেনেও না। আকীদা কোথায় থাকে? সিনার ভিতরে। আকীদার জায়গা এখানে, আকীদার জায়গা এখানেও না, আকীদার জায়গা এখানেও না। আপনি বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাহ মানি সুন্নি সুন্নি বলে কো সুন্নত পালন করে না, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে। আপনিও জানেন এটা যে আকীদার কথা, আপনি আলবত জানেন, কিন্তু আপনারা সাধারণ মানুষ, তো সাধারণ মানুষকে আর বুঝবে না। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনি আরো দেখেন আকল এবং এশক, আকল এবং এশক। আল্লাহ দুইটা জিনিস দান করছেন না? আকল তাকে খোপির ভিতরে, খোপরার ভিতরে, এশক তাকে এখানে, ঠিক না? আকল আর এশকের মধ্যে পার্থক্য হচ্ছে, আকল কেন, কি কারণে, কিভাবে, আমার মতো দেখতে, আমার মতো চোখ আছে, নাক আছে, আকল এগুলার ভিতরে থাকে। বলেন, যুক্তি দেন, অনেক কথা না? আকল নিজের প্রচার চাই, আকল নিজের পরিচিতি চাই, আকল আমি, আমার জন্য, আমার কারণে, এগুলা থেকে আকল বের হইতে পারে না। আকল, এই যে আমি যখন আকল থেকে এখানে কথা বলবো, আছে কোনো মায়ের ছেলে বলি না আমরা, তো এই আসো কোনো মায়ের ছেলে মানে কথা কি দিয়ে বলতেছেন? আকলের সাথে জয়েন করছে কে? নফস। আপনি নফস এবং আকল একসাথে যখন কাজ করে, তো আসেনি কোনো মায়ের ছেলে, আসো আমার সামনে কেউ এটা ভারত পরে বোধ কাবিল। আপনারা বুঝতে পেরেছেন? মোস্টলি কারণ শুধু এলম মানুষকে হেদায়েত দেয় না, শুধু এলমে মানুষকে হেদায়েত মিলে না। এরকম যদি শুধু জ্ঞান দিয়ে যদি মানুষ হেদায়েত হইতো, তাইলে তো পৃথিবীর রতি মহারথী জ্ঞানী মহাবিজ্ঞানী সবাই কি হয়ে যেত? হেদায়েত হয়ে যাইতো না। হেদায়েত মিলে সুহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। সোহবতের কারণে সাহাবী, সোহবতের কারণে তাবেঈ, সোহবতের কারণে তাবেউ তাবেঈ, সোহবতের কারণে আউলিয়া। সোহবত ছাড়া কারো কোনো কিছু নসিব হয় না। সবকিছুর মূলে সোহবত। এলম দিয়ে কখনো হেদায়েত নসিব হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারা জিন্দেগি সবাই মিলে আমরা পড়ছি না, আমার আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েতের পথে চালান, হেদায়েতের পথে পৌঁছিয়ে দেন। ইহদিনা ইহদিনা। আমার দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে দোয়া কবুল করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দোয়া কবুল হয়ে গেছে না? আমি বলতেছি ইহদিনা, আমাকে হেদায়েত দিন। আমার আল্লাহ বলতেছে হেদায়েত শুধু মুত্তাকিনের জন্য। তো আমরা কই যাব? কোন মাস সাদিকিন, কোন মাস, আমরা কোথায় যাব? ওয়াবতাগু ইলাইহিল এশক। নিজেকে দুর্বল করে, গোপন করে। আপনি যদি লাগ বলেন না আপনি করেছেন, না আমি করি, কে করেছে? আরেকজন। আরে আমি না, আমি আমি কোনো বড় কিছু না, আমি ছোটখাটো মানুষ। তো এশকের মানুষ এটা আসমানে উপরে থাকে, কিন্তু যেহেতু আমি 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 বলে, তা আপনি বলেন আমার মতো। কিসের মতো? আমার মতো। এটা মানুষের ধর্ম। মানুষ যেটা অতি ভদ্র হয় ওইটাকে আপনি আপনার মতো করে বানাই ফেলে, আপনি ইজি হয়ে যান। আকল এবং এশক, একজনের থুতু, আমার নবীর থুতু মুবারক, ঠিক না?
আকল বলতেছে এটা নিও না, এটা থুতু। এশক বলতেছে বেটা থুতু বলিস না, এটা থুতু মুবারক, এটা থুতু মুবারক, এটা আমার মাহবুবের থুতু। আকল বলতেছে খবরদার ধারে যাইস না, এশক বলতেছে সেটা নিয়ে মুখে আর বুকে লাগা। সাহাবায়ে কেরাম কোনটা করছে? আকলের রাস্তায় হেঁটেছে না এশকের রাস্তায় হেঁটেছে? এই সুন্নিয়ত হচ্ছে আকল বাদ দিয়ে এশকের রাস্তায় হাঁটার নাম। আকল বাদ দিয়ে আপনি লিল্লাহে তাকবীর বলে বন্ধ হয়ে গেছেন, রিসালাত নাই, আবার ইয়া নিয়ে সংকটে পড়ে গেছেন, আপনি আকলের পেছ থেকে বের হইতে পারেন না। আপনি যদি বলেন হুজুর তো শরীয়তের বিরুদ্ধে হয়ে যায় না, ও ভাই যারা ইয়া রাসূলুল্লাহ বলছে রুয়ে জমিনের মধ্যে, তারা আমার আর আপনার চেয়ে এত বড়, দেখতে গেলে মাথার টুপি পরে যাবে, তারা শরীয়ত আমার চেয়ে আপনার চেয়ে কম বুঝে নাই। আপনার আকল আর নফস মিলে আপনাকে পাগল করে দিয়েছে। এশকের রাস্তায় আসেন, সবকিছু বোঝা যায়, সবকিছু বোঝা যায়। আপনি বলবেন হুজুর আবার এশকের রাস্তায় কে শিখাইলো? ওই সাহাবায়ে কেরাম শিখাইছে। আপনি বলতেছেন আকল বলতেছে চুল, এটা একজনের চুল, উনি আমাদের মতো। এশক বলতেছে খবরদার চুল বলবি না, এটা চুল মুবারক। আকল বলতেছে চুল গায়ে পড়লে ঝগড়া লাগে, এশক বলতেছে চতুর্দিকে তাওয়াফ কর, মাহবুবের চুল যেন নিচে না পড়ে। করেছে না সাহাবায়ে কেরাম? ফাতাফা বিহি আসহাবুহু। আকল বলতেছে এটা ওযুর পানি, ব্যবহৃত পানি, এটা নাপাক, নাজায়েজ শরীয়তের মধ্যে। এশক বলতেছে খবরদার নাজায়েজ বলিস না, এটা আবার মাহবুবের ওযুর পানি, এটা নূরানী নবীর ওযুর পানি। সম্মানিত উপস্থিতি, তো এখন আপনি কোন রাস্তা দিয়ে হাঁটবেন? এশক বলতেছে এগুলা তো নোক, এগুলা কি নোক। আকল বলতেছে এই নোক, এগুলা ধরিস না, এগুলা বাইরে ফালাই দে। এশক বলতেছে বেটা নোক বলিস না, নোক মুবারক বল, এটা আমার মাহবুবের নোক। বুঝতে পেরেছেন? আকল বলতেছে ঘাম, ঘাম আশেপাশেও যায় না, সেটাও পবিত্র জিনিস। এশক বলতেছে ঘাম বলিস না বেটা, এটা ঘাম মুবারক, এটা আমার নবী, আমার জানের ঘাম, আমার জানের ঘাম। আকল বলতেছে দূরে রাখ, এশক বলতেছে আতর হিসেবে ব্যবহার করো। এটাকে সাহাবায়ে কেরামের ঈমান, এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? সুন্নিয়ত। আর এই আকলের কথা এটাকে বলে খারেজিয়ত। এটাকে কি বলে? খারেজিয়ত। এটাকে বলে আমার নবীর শানে বেয়াদবি, নবীর শানে বেয়াদবি। সেই কারণে ওই জুলখুয়াইসারা যেটা বলেছে সেটা আজকের দিন পর্যন্ত মানুষের মুখে মুখে। বুঝতে পেরেছেন? এটা একটা ধারা, এটা একটা মাইন্ডসেট, এটা ধারা।